হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি অনেক ভালো রয়েছি। আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে পুজোর ভিডিওই আমি দিচ্ছিলাম, তো সেটারই পার্ট 4 নিয়ে চলে আসছি। তো এটা হচ্ছিল যে পুজোর শেষের আগের দিনে তো খেলা হয়েছিল কিছু, দেখেছো তোমরা। তো সেই খেলারই প্রাইজগুলো দেওয়া হচ্ছিল। তো এখানে সবাইকে একে একে দেওয়া হয়েছে। আমার বোন কাকুর মেয়ে, সেও প্রাইজ পেয়েছে। আমাদের ফ্যামিলিতে প্রতি বছর একটা করে প্রাইজ আসেই। তো এবছর ও নিয়ে আসছে, খুব মজা করেছিলাম। ও অঙ্ক দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল। আগের বারে আমিও হাড়ি ভাঙাই ফার্স্ট হয়েছিলাম। তো আমি একটা গিফট নিয়ে আসছিলাম, এবারে ও নিয়ে আসছে। আর এখানে পরপর যে খেলাগুলো হয়েছিল, 4টে খেলা ছিল, 4টের মধ্যে থেকে সবাইকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছিল তাদেরকেও দিয়েছিল। আর সান্ত্বনা পুরস্কারও ছিল। সান্ত্বনা পুরস্কারটা পেয়েছে, সান্ত্বনা পুরস্কার প্রত্যেকে পেয়েছে, যতজন নাম দিয়েছে ততজনই সান্ত্বনা পুরস্কার পেয়েছে। আর এখানে যারা বাকি ছিল সবাইকেই গিফটগুলো তুলে দিচ্ছিল। সুইটির হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে। হ্যাঁ, প্রথম চাইবো জোরে হাতে তালে। এখানে প্রথমে এটা। তারপরে গিফট দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে একটু খেলা দেখছিলাম বসে বসে, খুব মজা লাগছিলো। আমি খেলা সেভাবে দেখিনি কখনোই। তো এখানে কি মনে হচ্ছিল, তো খেলাটা দেখছিলাম। আর সন্ধেও হয়ে গিয়েছিল। এরপর আবার অনুষ্ঠানও রয়েছে, অনুষ্ঠানও হবে। তো তারপরে ওখানে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছিল। তো ওই সাইডে চলে গেছিলাম। আর খেলাটা সত্যি খুব মজা লাগছিল দেখতে। আর এই দিকে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার। এটা সান্ত্বনা পুরস্কারের লাইন। সান্ত্বনা পুরস্কারটাও খুব ভালোই দিয়েছে, খুব একটা খারাপ দেয়নি। তো যতজন খেলেছে সবাইকেই দিয়েছে। তো আমিও পেয়েছিলাম, বেশ ভালো লেগেছে। তো খেলাটা মেন কথা নয়, খেলার সময় যে মজাটা হয় সেটাই সবথেকে মেন কথা। আর দেখো আমি এতগুলো গিফট পেয়েছি। তো না, এতগুলো পাইনি, আমি একটাই পেয়েছি। আর এগুলো কাকিমা বৌদি এরা পেয়েছে। সবারগুলো নিয়ে একটু ভিডিও করছিলাম। তারপরে একটু দোকানগুলো যে বসেছিল চলে গেছিলাম, কারণ আজকে যেহেতু শেষ দিন, আজকের পর আর কালকে আর মেলা বসবে না। দোকানগুলো তো ওখানে দেখছিলাম। তো সেরকম খুব একটা পছন্দ হয়নি, যেগুলো পছন্দ হচ্ছিলো এত দাম বলছিল তো নিইনি। তো এখানে আমার ডলগুলো খুব পছন্দ হচ্ছিলো, পুতুলগুলো ভালো লাগছিলো, কিন্তু দামের জন্য নিইনি। আর এখানে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে, খেলাও হচ্ছে। এটা প্রায় শেষ মুহূর্তে অনুষ্ঠান হয়েছে, আর খেলাটাও শেষ মুহূর্তের খেলা। আর তো আগে ভিডিও করেছিলাম, তো সেগুলো আর দিলাম না। তো এটা মেন যেই যখন পুরো একদম ফাইনাল খেলাটা, পুরো লাস্টের পুরো একদম সবার একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো সবাই টেনশন করে করে সবাই হয়তো ঠাকুরকেও ডেকেছে। তো খুব ভালো লাগছিলো দেখতে। আর এখানে অনুষ্ঠান চলছে। তো অনুষ্ঠানের দিকে কারো নজর ছিল না, সবার ওই পর্দার দিকেই নজর ছিল। আর এই সেই সময় যখন খেলাটা শেষ হয়েছিল এবং জিতেছিল, ভারত জিতেছে। তো এটা সবাই দেখেছো, পুরনো হয়ে গেছে অবশ্য। এটা সেই দিন খেলা দেখে এতটাই ভালো লেগেছিলো। তারপরে পুরো একদম ফাইনাল পর্যন্ত আমি খেলা দেখেছিলাম। তো তারপর এখানে খেলা হচ্ছিল। আর এখানে শেষের দিকে যেহেতু ওখানেও খেলা শেষ হয়ে গেছিলো, তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। আর ওখানে থাকিনি। ডান্স যখন জিতেছিল, তারপর সবার ডান্স সবাই অনেক খুশি হয়েছিল। তারপরে ওখানে একটু দাঁড়িয়েছিলাম, মা বললো দাঁড়া। তারপরে ওখান থেকে প্রায় চলে আসছিলাম, আর ওখানে দাঁড়াইনি। আর এখানে পুরো শেষ সবাই দেখে নিয়েছো। আর এটা তারপরের দিন সকালে সুতো কাটা ছিল ঠাকুরের। তো ঠাকুর মশাই চলে আসছে সুতো কাটতে। আজকে এই পুজো আর আজ পুজো শেষ। মনে হচ্ছে 4টে দিন কোথা দিয়ে চলে গেল, কিছু মনেই হলো না। তো সব কিছু শুনতেই ভালো যে আসছে, কিন্তু আসার পর যে চলে যাওয়ার টাইমে সত্যি অনেক কষ্ট হয়, অনেক খারাপ লাগে। আবার একটা বছরের অপেক্ষা। এবারে পুজোটা এমনই পড়েছে যে কালকে যেদিন বিসর্জন হয়েছিল তার পরের দিনই ছিল হোলি। তো একসাথে সবগুলোই মজা করেছি। তো হোলিতে সেরকম কিছু করিনি। তো বেড়াইও নি কোথাও, বাড়িতেই ছিলাম। তো এটা আরতি হচ্ছিল, পুজোর আগের যে আরতিটা হয়, পুজো হচ্ছিলো। তো দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। আর মন খারাপও লাগছিল যে সত্যি আবার একটা বছরের অপেক্ষা করতে হবে। আর এখানে পুজো আর সুতো কাটা। তো সেটাও দেখছিলাম আর ভাবছিলাম যে সময়ের কত পরিবর্তন হয়, কত তাড়াতাড়ি যে আমরা চোখের পলক ফেলতে না ফেলতেই কত টাইম চলে যায়, আমরা বুঝতেই পারি না যে কোন টাইম চলে যাচ্ছে। আর এখানে সুতো কাটা হয়েও গেছে। তো অনেকটা মন খারাপ নিয়ে দেখলাম। তারপরে আবার
যাবে, কিছু জিনিস তো যেতে হবে না, তো পরের বছরে